আসসালামু আলাইকুম। সো আজকে আমরা কথা বলবো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পেজ স্পিড কিভাবে অপটিমাইজ করতে হয়, তাও আবার একদম ফ্রিতে। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজ করার জন্য আমরা সাধারণত নাইট্রোপ্যাক, লাইট স্পিড এবং এই ধরনের আমরা অনেকগুলো প্লাগইন ইউজ করতাম। সো এইগুলোতে অনেক ধরনের সমস্যা থাকে এবং অনেক সেটিংস অ্যাপ্লাই করতে হয়। সো আজকে আমি আপনাদেরকে যে প্লাগইনটা দেখাবো এটা টোটাল একদম ফ্রি এবং এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্যই। সো এই প্লাগইনটা জাস্ট এক ক্লিকে আপনার ওয়েবসাইটের যে স্পিড সেটা 90+ আপ করে দিবে, ঠিক আছে, 90 আপ করে দিবে। সো এটা কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, চলেন দেখা যাক। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই ওয়েবসাইটের জন্য পেজ স্পিড অপটিমাইজ করব। সো আমরা আগে এটার স্পিডটা টেস্ট করি, দেন আমরা এটা কিভাবে সেট আপ করবো সেটা দেখবো, ঠিক আছে। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েবসাইটের যে ইউআরএল সেটা নিয়ে নিলাম কপি, অ্যান্ড হচ্ছে এইটার থেকে হচ্ছে আমরা টেস্ট করব। এটা যদি আপনি জাস্ট গুগলে সার্চ করেন যে গুগল পেজ স্পিড টেস্ট, সো সার্চ দিলে আপনারা এই পেজ পর্যন্ত আসতে পারবেন, ঠিক আছে। সো আমরা জাস্ট হচ্ছে এখানে এটা পেস্ট করে দিলাম ইউআরএল। সো এটা অ্যানালাইসিস হোক, এটা অ্যানালাইসিস হইতে 1-2 মিনিট সময় নেবে। তো এখানে আমরা দেখতে পারবো যে আমাদের পেজের বর্তমান যে স্পিড মোবাইলের জন্য কতটুকু এবং ডেস্কটপের জন্য কতটুকু। দেন আমরা হচ্ছে প্লাগইনটা ইনস্টল করব এবং তারপরে আমাদের স্পিড কতটুকু ইমপ্রুভ হয় সেটা আমরা দেখতে পারবো। ওকে, সো এখানে ম্যাট্রিক্সগুলো লোড হোক, ততক্ষণে আমরা হচ্ছে ওয়েবসাইটে যা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলাই। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এখানে জাস্ট সার্চ দিব এয়ার লিফট। তো এখানে আমরা যদি শুধু এয়ার লিফট লিখে সার্চ দিই তাহলে অন্য কিছু আসবে। সো আমরা এখানে জাস্ট এয়ার লিফট প্লাগ ইন লিখে সার্চ দিব যাতে আমরা ইজিলি এই ওয়েবসাইট পর্যন্ত যাইতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে ঢুকবো। আচ্ছা, এটা লোডিং হচ্ছে। তো আমরা এখানে ফার্স্ট অফ অল হচ্ছে সাইন আপ করবো। ওকে, সো এখানে আপনি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে লগ ইন করতে পারবেন, আপনি আলাদাভাবে সাইন আপ করতে পারবেন। সো আমি জাস্ট গুগল থেকে ডাইরেক্টলি এটা সাইন করে নিতেছি। সেখানে আমি আমার অ্যাকাউন্ট দিয়ে দিলাম অ্যান্ড কন্টিনিউ। এটা একটু লোডিং হচ্ছে, ড্যাশবোর্ডটা লোডিং হোক। আচ্ছা, এখানে দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি অ্যানালাইজ হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পারতেছি যে সব কিছুই ভালো, কিন্তু মোবাইল পারফরমেন্স 47 অ্যান্ড ডেস্কটপে যদি আমরা যাই বর্তমান স্পিড হচ্ছে 90। তো এরপর আমরা এসিও প্লাগইনটা কেন লাগাইতেছি পেজবি ফার্স্ট করার জন্য, কারণ এখানে যে ম্যাট্রিক্সগুলো দেখাইতেছে এটা হচ্ছে কারেন্টলি যে অবস্থা তার উপরে। তো এখানে আমরা যখন এই ওয়েবসাইটে আরো অনেক কিছু পাবলিশ করব, ব্লগস অ্যান্ড হাবি যাবে আরো অনেক কিছু, তখন আমাদের ওয়েবসাইট অনেক প্রেশার পড়বে এবং যেহেতু আপাতত কোনো ভিজিটর নাই এই জন্য স্পিডটা মোটামুটি ফাস্টই আছে। তো যখন ভিজিটর আসা শুরু করবে তখন আস্তে আস্তে এটা একটু ডাউন হবে। তো আমরা চাইতেছি যে এটা 90 আপ অলওয়েজ থাকুক। আচ্ছা, তো এইবার দেখেন আমার এটা কিন্তু লগ ইন হয়ে গেছে ড্যাশবোর্ডে। হ্যাঁ, তো এখানে ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদেরকে আমাদের ইউআরএলটা দিতে হবে আমাদের ওয়েবসাইটের, যাতে এটার সাথে আমরা কনফিগার করতে পারি। তো আমরা যখন এখানে কন্টিনিউ দিব, এখন দুইটা অপশন আসতেছে, একটা হচ্ছে ম্যানুয়াল ইনস্টলেশন আর একটা হচ্ছে অলরেডি ইনস্টলড। তো আমরা ফার্স্টে প্লাগ ইনটা ডাউনলোড করতে হবে, কারণ এছাড়া উপায় নেই। তো আমরা ফার্স্টে ডাউনলোড দিলাম এবং এটা যখন ডাউনলোড দিব আমাদের একটা জিপ ফাইল ডাউনলোড হবে আমাদের পিসির যে ফাইল আছে সেখানে। তো আমরা জাস্ট এটা ডাউনলোড দিলাম এবং এটা তো ডাউনলোড হয়ে গেছে। সো এইবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সো এখানে হচ্ছে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এখানে আসার পর আমরা জাস্ট প্লাগ ইনে যাবো অ্যান্ড এখানে হচ্ছে অ্যাড নিউ প্লাগ ইন। সো আমরা অ্যাড নিউ প্লাগ ইনে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা এখানে কোনো কিছু সার্চ দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট এখানে আপলোড প্লাগইন দিব অ্যান্ড এখানে চুজ ফাইল দিলাম। দেন এখান থেকে আমরা এই জিপ ফাইলটা সিলেক্ট করে দিব, জাস্ট ওপেন, ঠিক আছে, দিলে ইনস্টল নাও দিলাম। আচ্ছা, সো এখানে যাওয়ার পরে এটা হচ্ছে আনপ্যাকিং হইতে থাকবে, ইনস্টলিং দ্য প্লাগইন ইনস্টল সাকসেসফুল। এরপর হচ্ছে আমরা অ্যাক্টিভেট দিয়ে দিব। আচ্ছা, দেখেন এবার অ্যাক্টিভেট দেওয়ার সাথে সাথে এটা আমার ডাইরেক্ট এয়ারলিফটের যে ড্যাশবোর্ড আছে সেখানে রিডাইরেক্ট করে নিয়ে আসলো। এবং এটা এখন কি করবে, এটা একটু 1-2 মিনিট সময় নিয়ে দেখবে যে কি কি জায়গাতে অটোমেশন দরকার এবং নিজেই অ্যানালাইসিস করবে এবং নিজেই আপনার যে পেজ স্পিড সেটাকে অবশ্যই অপটিমাইজ করে দিবে, ঠিক আছে। সেখানে এস্টিমেটেড যে টাইম ও বলতেছে যে 5 মিনিট সময় লাগবে পুরা ওয়েবসাইটটা অপটিমাইজ করতে, যে যে জিনিসগুলো আছে সেগুলো মিনিফাই করতে, ঠিক আছে। তো আমরা এটা কমপ্লিট হোক তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা, আমাদের যে অপটিমাইজেশন সেটা হয়ে গেছে 5 মিনিট অলমোস্ট। অ্যান্ড এখানে যদি আপনারা দেখেন এখন কিন্তু একটা রিপোর্ট এয়ারলিফট আমাদেরকে দিতেছে যে প্রিভিয়াসলি আমাদের সাইটের যে স্কোর ছিল সেটা ছিল 70 এবং এখন অপটিমাইজ করার পর এটার স্কোর হচ্ছে 99। সো জাস্ট এক ক্লিকে আমাদের ওয়েবসাইটটা 5 মিনিটের মধ্যে অপটিমাইজ হয়ে গেল। অ্যান্ড এখানে যদি আপনি নিচে আসেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে
পেজ লোডের যে কম্প্যারিজন, এখানে বিফোর কেমন ছিল এবং আফটার কতটুকু, ঠিক আছে, যেমন 66% রিডিউস করে দিচ্ছে, এখানে 50%। সো এটা খুবই ভালো একটা কাজ করছে। অ্যান্ড আপনি যদি এখানে দেখেন, ও আরও কিছু ব্যাকগ্রাউন্ডে অপটিমাইজ করতেছে, যে ইমেজের যে সাইজগুলো, পেজের যে সাইজগুলো, এগুলো অপটিমাইজ করতেছে। অ্যান্ড এখানে যে আপনি দেখেন, সো এখানে বিফোর কেমন ছিল এবং আফটার অপটিমাইজেশন সব কিছুই দেখাচ্ছে। সো আগের চেয়ে পিক্সেলটা আরো উন্নত করছে। অ্যান্ড কি কি পেজ অপটিমাইজেশন এগুলো ব্যাকগ্রাউন্ডে চলতেছে, অ্যান্ড এখানে এগুলা এগুলা এগুলো আপনি নিজেই জাস্ট দেখলে বুঝতে পারবেন। সো এখানে সিএসএস, জাভা স্ক্রিপ্ট, ফন্ট অপটিমাইজেশন, সব ধরনের অপটিমাইজেশন ও নিজের থেকে করে দিছে। সো এখন আমরা এখানে দুইটা কাজ করব। একটা হচ্ছে যে চেক করব আমাদের ওয়েবসাইটে কোথাও ভাঙছে কিনা, কারণ পেজ স্পিড যে প্লাগইনগুলো আমরা ইউজ করি পেজ অপটিমাইজেশনের জন্য, সেগুলো সাধারণত ইউজ করলে অনেক ওয়েবসাইটে আসে ভেঙে যায়। সো আমরা ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা একবার রিফ্রেশ দিয়ে দেখবো যে কোথাও ভাঙছে কিনা। ঠিক আছে, সো আপনি যদি দেখেন তাহলে আপনাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত কোথাও কোনো কিছু ভাঙে নেই, মানে সব কিছুই ঠিক আছে। ঠিক আছে, সো আমরা এবার হচ্ছে এইটার যে পেজ স্পিড আমরা আরেকবার টেস্ট করব, দেখার জন্য যে এইবার পেজ স্পিড ইনসাইড আমাদেরকে কি বলে। ঠিক আছে, আমরা জাস্ট আবার অ্যানালাইসিস দিলাম এবং এটা লোড হোক, তারপর আমরা দেখতেছি যে এখানে কতটুকু স্কোর এবার আসে। ওকে, সো আমাদের পেজ স্পিড ইনসাইড অলরেডি আমাদের ইনসাইড দিয়ে দিচ্ছে। সো এখানে যদি আপনি দেখেন, তো আমাদের মোবাইলের যে পারফরমেন্স আগে ছিল কত আর এখন কত হয়েছে, তো এখানে আপনি সব কিছুই দেখতে পারবেন। অ্যান্ড এখানে যদি আপনি আসেন তাহলে এখানেও দেখতে পারবেন যে আমাদের ডেস্কটপের যে স্পিড সেটা অলমোস্ট 98। ঠিক আছে, সো এটা এক এক সময় এক এক রকম দেখাবে, 98, 99। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয় যে আমরা পেজ স্পিড অপটিমাইজেশন এক ক্লিকের মাধ্যমে কীভাবে করতে পারি, এবং দ্য বেস্ট পার্ট, এটা হচ্ছে একদম ফ্রি। সো যারা ডাব্লিউপি রকেট নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন যে পেজ স্পিড অপটিমাইজেশন মানে শুধুমাত্র যে ডাব্লিউপি রকেট ছাড়া আর কিছু হয় না, হ্যাঁ, তো তাদের জন্যই বেসিক্যালি আজকের এই ভিডিওটা। সো আই থিঙ্ক সো এই ভিডিওর পরে আপনার আর কোনো পেজ স্পিড অপটিমাইজেশনের ভিডিও দেখতে হবে না, জাস্ট এক ক্লিকে আপনি পেজ স্পিড অপটিমাইজেশন করতে পারবেন। ঠিক আছে, সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।